হ্যালো বন্ধুরা, ভারতের যেই হসপিটালগুলো ভালো এবং কি বিশেষ করে বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের জন্য যারা যেতে চায় তাদের অনেকেই জানতে চাচ্ছেন যে কোন হসপিটালগুলোতে গেলে আমাদের জন্য সুবিধা হবে এবং কি খরচটা কেমন। তাছাড়া আসলে কোন রোগের জন্য কোন হসপিটালগুলো বেস্ট হবে সেই রিলেটেডে একটা ভিডিও তৈরি করার জন্য অনেকেই আমাকে বলতেছিলেন। তাই জন্য আমি সেই রিলেটেড আরেকটা ভিডিও করতেছি, যে আসলে আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি ভারতের মধ্যে সেরার কাতারে যে কয়েকটা হসপিটাল আছে তার মধ্যে 3টা হসপিটালের বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কি ওই হসপিটালগুলোতে আসলে খরচটা কেমন এবং কি কোন রোগের জন্য আপনি ভালো চিকিৎসা ভালোভাবে পাবেন সেই রিলেটেড ভিডিওটা আমি করতেছি আজকে। আপনারা দেখেন, আমি চেষ্টা করব যে আসলে সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে করে আপনারা ট্রিটমেন্ট নিতে গিয়ে আসলে পূর্ব একটা যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা আপনারা সুন্দরভাবে নিতে পারেন এবং কি একটা ধারণা রাখতে পারেন। আচ্ছা, প্রথমত যদি আমি বলি যে সেরা যে 3টা হসপিটাল এবং কি তাদের যেই বিশেষত্ব, তাছাড়া আনুমানিক যে খরচ, সেই বিষয়ে যদি প্রথমে যে হসপিটালটার নাম আসবে সেটা হলো ভারতের অ্যাপোলো হসপিটাল, যেটা চেন্নাইতে অবস্থিত। বিশেষত্ব কি এই হসপিটালের? আসলে বিশেষত্ব হলো এই হসপিটালে কার্ডিওলজি, ক্যান্সার, অর্গান ট্রান্সপ্লান্ট, অর্থোপেডিক্স, নিউরোসার্জারি এই রিলেটেড যে চিকিৎসাগুলো, যেগুলো আসলে জটিল জটিল চিকিৎসা, সবগুলোই কিন্তু বড় ধরনের রোগ। এই রোগগুলোর ভালো চিকিৎসা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু ভারতের অ্যাপোলো হসপিটাল চেন্নাইতে আপনি পেয়ে যাবেন। তাহলে আনুমানিক খরচটা কেমন? এখানে হার্ট বাইপাস সার্জারি বাবদ 2 লক্ষ থেকে 3 লক্ষ রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2,80,000 থেকে 4,20,000, দ্যাট মিনস 5 লক্ষ টাকার ভিতরে আপনি খরচগুলো সম্পাদন করতে পারবেন হার্ট বাইপাস সার্জারির মধ্যে। কিডনি ট্রান্সপ্লান্টের যে খরচটা সেটা হবে প্রায় 5 লক্ষ থেকে 7 লক্ষ রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে। সাধারণ চিকিৎসা যেগুলো চেক আপ প্যাকেজ, এগুলো কিন্তু আপনি 10,000 রুপি থেকে 25,000 রুপির মধ্যে কমপ্লিট করতে পারবেন। তবে বাংলাদেশি টাকায় 35 থেকে 40,000, অর্থাৎ 14 থেকে সর্বনিম্ন 14,000 থেকে 35-40,000-এর মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। এটা একটা আনুমানিক ধারণা। আচ্ছা বন্ধুরা, এখন 2 নম্বরে যে হসপিটালটা রয়েছে, ভালো হসপিটালের মধ্যে বাংলাদেশি যারা ট্রিটমেন্ট করতে যাবেন তাদের অনেকের চিন্তা থাকে যে আসলে এই লিস্টের মধ্যে কোন কোন হসপিটালগুলো ভালো। আচ্ছা, 2 নম্বর হসপিটালটার নামটা আমি বলি, সেটা হচ্ছে এইমস, যেটা সংক্ষেপে বলে, যেটা দিল্লিতে অবস্থিত। ডিটেলস বলি তাহলে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা এলোপারেশন করলে আসে এইমস। আচ্ছা, সেই হসপিটালটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দিল্লিতে। আচ্ছা, বিশেষত্ব কি? এটা হচ্ছে সরকারি হাসপাতাল, বিশ্বমানের চিকিৎসা এখানে পাবেন অতি সুলভ মূল্যে, অর্থাৎ কম টাকায় আপনি ভালো চিকিৎসা পাবেন এই এইমস দিল্লির, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স মেডিকেল সায়েন্স যে হসপিটালটা সেটাতে। আচ্ছা, এটার আনুমানিক খরচটা, এখানে হার্ট সার্জারি বাবদ 1 লাখ রুপি থেকে 1.5 লাখ রুপির মধ্যে, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 1,40,000 থেকে 2,10,000-এর মধ্যে। আর এখানে ক্যান্সার থেরাপি, অর্থাৎ বিভিন্ন ধরনের যেই থেরাপিগুলো দেওয়া হয় সেগুলো 50,000 রুপি থেকে 2 লাখ রুপির মধ্যে, যেটা বাংলাদেশি টাকায় 70,000 থেকে 2,80,000 টাকার মধ্যে। আর ওপিডি অথবা সাধারণ যে চিকিৎসা ফিটা সেটা 200 রুপি থেকে 1,000 রুপির মধ্যে, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 300 টাকা থেকে 1,400 টাকার মধ্যে। তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমি তুলে ধরলাম যে এইমসে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে, ওয়েটিং লিস্টটা, অর্থাৎ আপনাকে একটু সময় নিয়েই কিন্তু এখানে ট্রিটমেন্টের প্রত্যাশা করতে হবে, যেহেতু সরকারি হসপিটাল। সেই বিষয়টা বন্ধুরা আশা করি আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, 3 নম্বরের যে বিষয়টা সেটা অর্থাৎ 3 নম্বরের যে হসপিটালটা ভারতের মধ্যে সেটা হলো ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে গুরগাঁও। এই হসপিটালটা ফর্টিস নামেই কিন্তু পরিচিত, এটা গুরগাঁওয়ে অবস্থিত। এটার বিশেষত্ব হলো কি, নিউরোলজি, অনকোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, পেডিয়াট্রিক্স, তারপর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার,
আচ্ছা, এখানে একটা বিষয় আরও বলে রাখি যে এখানে আনুমানিক যে খরচটা হবে ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে, সেখানে আনুমানিক খরচটা ব্রেন টিউমার সার্জারির ক্ষেত্রে 3 লাখ রুপি থেকে প্রায় 6 লক্ষ রুপি, যেটা বাংলাদেশি টাকায় 4,20,000 থেকে 8,40,000 টাকার মধ্যে হতে পারে। আর ক্যান্সার যে কেমোথেরাপিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রতি সেশনে 15,000 রুপি থেকে 50,000 রুপির মধ্যে আপনার খরচ হবে, যেটা ইন্ডিয়ান রুপিতে। আর বাংলাদেশি টাকা প্রায় 21,000 থেকে 70,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। আর এখানে চেক আপ যে প্যাকেজটা, অর্থাৎ সাধারণ চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ যে চেক আপের ব্যবস্থা করা হয়, সেখানে 15,000 রুপি থেকে 30,000 রুপির মধ্যে আপনার খরচ হবে, যেটা বাংলাদেশি টাকা 21,000 থেকে 42,000 টাকার মধ্যে। তবে টাকার মান ভেদে কিন্তু আবার, অর্থাৎ রুপির সাথে টাকার যে কম্প্যারিজন করা হবে অর্থাৎ তুলনা করা হবে, তখন কিন্তু আপনি কেনার উপর ডিপেন্ড করে কিন্তু খরচটা একটু 19-20 হতেই পারে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার আগে যা যা করণীয় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। প্রথমত হচ্ছে মেডিকেল ভিসা সংগ্রহ করতে হবে, এটা হচ্ছে ইনভাইটেশন লেটার প্রয়োজন হবে হাসপাতাল থেকে, এটা এই রিলেটেড কিন্তু আমি ভিডিও দিয়েছি বন্ধুরা। আর দ্বিতীয়ত যেটা, প্রাথমিক রিপোর্ট স্ক্যান করে হাসপাতালে পাঠালে তারা খরচ ও সময় আপনাকে জানিয়ে দিবে। 3 নম্বরে যে বিষয়টা, সেটা হলো হোটেল ও থাকার জায়গা আগে ঠিক করতে হবে আপনাকে, না করলে কিন্তু অনেক ধরনের ঝামেলায় পড়বেন। তবে হ্যাঁ, ওই জায়গায় গিয়েও আপনি করতে পারবেন, তবে আগে থেকে করে গেলে আপনার জন্য খুবই ভালো হবে। 4 নম্বর যে বিষয়টা, সেটা হলো একজন অনুবাদক বা কেয়ারটেকার নিয়ে গেলে উপকার হয়, বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে, অর্থাৎ যারা বয়স্ক মানুষ ভিন দেশ থেকে যাবেন অন্য একটা দেশে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে যিনি বিশেষ করে ওই অ্যাটেন্ডেন্টের বিষয়টা আর কি, ওই অ্যাটেন্ডেন্ট যিনি যাবেন তিনি যেন আসলে ভাষা ভালো মোটামুটি বোঝেন, অথবা কনভারসেশন ভালো করতে পারেন, কমিউনিকেশন ভালো করতে পারেন, সেই রিলেটেড কথাটা বলা হয়েছে আর কি। তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনারা এই ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান, যেহেতু এখন মাত্র আপনার 2-3টা ক্যাটাগরির ভিসাই দেয়, তবে আপনার ট্রিটমেন্ট ভিসাটা অর্থাৎ চিকিৎসা ভিসাটা আপনি সহজেই পাবেন যদি আপনি সকল কাগজপত্র ডকুমেন্ট সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। তবে আপনি কখনোই কোনো দালালের শরণাপন্ন হবেন না। অনেকে কিন্তু আপনাকে এই ধরনের প্রলোভন দেখাবে যে কন্টাক্টে ভিসা করে দিই, আসলে কিন্তু কন্টাক্টে ভিসা হয় না। আপনার মাঝখান দিয়ে অনেকগুলো টাকা নষ্ট হবে অথবা সময় নষ্ট হবে, দৌড়াদৌড়ি করবেন, পেরেশানি হবেন। অতএব বন্ধুরা, এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন, কখনো কোনো দালালের খপ্পরে না পড়ে নিজের থেকে সুন্দরভাবে সব কিছু ট্রাই করবেন, আর আপনি সুন্দরভাবে চিকিৎসাটাও নিতে পারবেন। তবে এখন যেহেতু আপনার অনলাইন যুগ, আপনি নিজের থেকে অনেক কিছু বুঝে শুনে অগ্রসর হবেন। পরবর্তীতে যদি কোনো সঠিক তথ্যের প্রয়োজন হয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যদি আপনারা জানতে চান। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আপনারা কোন রিলেটেড আসলে তথ্য চাচ্ছেন, সেই রিলেটেড তথ্য আমি দিয়ে দেব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।